হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আর এই হচ্ছে আমার মায়ের হাঁসের খামার, যেখান থেকে যত খুশি তত হাঁস খাও, কিন্তু কোনো টাকা দেওয়ার দরকার পড়ে না। আর খেতে খেতে আমরা রেখেছি 3টা হাঁস, এখান থেকেও খাওয়া কিন্তু হয়ে গেছে অলরেডি 2টো। এটা অনেক আগের ভিডিও, 1 মাস আগের ভিডিও। আর এই ভিডিওটা এতটাই কুফা ভিডিও যে যতবার আমি এডিটিংয়ে বসি ততবারই না কোনো সমস্যা হয়। তো আজও আমি কিন্তু এটাকে নিয়ে বসছি সকাল থেকে। তো আমার এত ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে আমি জানি না। তো আজ ভাবলাম আমি এটাকে করেই সরবার। ফাইনালি কিন্তু আমি এটা এডিটিং করে ফেলছি। আর যাই হোক, তারপরে এই যে আসছি হাঁসের কাছে। হাঁসটাকে কিন্তু গলা কেটে এখন আমি এখানে কিন্তু গরম জল বসিয়ে দিলাম এটাকে সুন্দর করে পরিষ্কার করার জন্য। আর শীতের দিনে হাঁস খাওয়ার একটা সুবিধা কি জানো? কারণ শীতের দিনে হাঁসে প্রচুর তেল হয়, আর হচ্ছে যে হাঁস ক্লিন করতে খুবই ইজি। কারণ এই সিজনে হাঁসের পশমগুলো, ছোট যে পশম থাকে ওগুলো সবই বড় হয়ে যায়, যে কারণে খুব সুন্দর ক্লিন করা যায়। তারপর যাই হোক, এখানে আমি গরম জল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন হাত দিয়ে এতটাই গরম ছিল, হাত দিয়ে আর পারতেছিলাম না। তো পরে ভাগ্নিকে বললাম কি একটা কিছু এনে দাও। ও আমাকে একটা দুটো টাঙিয়ে এনে দিছে। তারপর যাই হোক, এটা দিয়ে নেড়ে চেড়ে আমি হাসতেছিলাম, বলতেছিলাম এগুলো দিয়ে কি পারা যায়, ভেঙে যাবে। তারপর যাই হোক, ভাঙিনি, কিন্তু আমি খুবই ভালোভাবে কি বলবো একেবারে ভিজিয়ে নিয়েছিলাম গরম জলে। তারপরে এই তো আমি এক এক করে পশম তুলে ক্লিন করতেছিলাম। আর খুবই ইজিভাবে ক্লিন হচ্ছে, আমার করতেও ভালো লাগতেছিল। বর্ষার সিজনে যখন হাঁস, মানে তখন আমার হাঁস খেতে একদম ইচ্ছা করে না এই ক্লিন করার জন্য। আর এখন আমার মানে খেতে ভালো লাগে, আর ক্লিন করতে মানে কাটতেও ভালো লাগতেছে। যাই হোক, এই দেখাচ্ছিলাম ক্লিন করার পরে এখন আমি এটাকে সুন্দর করে ধুয়ে কেটে নেব। আর দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর, একটাও পশম নেই, তার উপরে কত তেল হয়েছে। এরপর আমি এখন হাঁসটাকে একটু ধুয়ে কেটে নেব। আর কেটেই দেখো কলা পাতায় সাজিয়ে রেখেছি। এখন এই মাংসটা দেখতে মনে হচ্ছে কি শুকরের মতো। আমি যদিও শুকর খাই না, কিন্তু শুকরের মাংসতে শুনেছি অনেক তেল হয়, ঠিক সেরকম লাগতেছে। আর আমি বলতেছিলাম যে ঠিক শুকরের মাংসের মতো লাগতেছে। আর এপাশে এই যে মাংসের জন্য মশলা মা ভেজে বাটাবাটি করতেছে। আর এখানে আলু সেলাও হয়ে গেছে, এখন আলুটাকে ধুয়ে কেটে নেব। আর এপাশে মাংসেতে হলুদ লবণ মাখিয়ে রেখেছে, আর এপাশে আলু তো হয়ে গেছে মায়ের। আর এখানে যে আলু ভাজির তেলটা ছিল ওই তেলটাতেই দিয়ে দিছে বেটে রাখা মশলাগুলো, মাংসের যে মশলাগুলো সেটার সাথে তেজপাতা। আর মাংসের মশলাটা আসলে সবাই জানি, অনেকবারই আমি ভিডিওতে বলছি, সব ওই মশলাগুলোই দিয়ে হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়ে দিতেছে। আর মাংসের মশলাটা যত সুন্দর কষানো হবে মাংসটা খেতে কিন্তু তত ভালো হবে। আমরা কিন্তু প্রথমে বলে দিতে পারি যে আজকে মাংসটা কেমন হবে, কারণ আমি এই যেদিন রান্না হয়েছিল সেদিন আমি বলে দিয়েছিলাম যে আজকের মাংসটা খেতে অনেক ভালো হবে, কারণ মাংসের মশলাটা কষানো অনেক সুন্দর হয়েছিল মায়ের। তারপর হচ্ছে তোমার হাঁসের মাংসটা অনেক তেল হয়েছিল। আর এই দেখো কত সুন্দর কষানো কিন্তু গেছে। আর আমি তখনই বলছিলাম যে আমাকে একটু দাও, আমি একটু খাই। তারপরে যাই হোক, এখন এখানে মাংসটাকে কষানো হয়ে গেছে। এখন গরম জল করে আগেই রেখে দিয়েছিল মা, আর এখানে যে গরম জল দিয়ে দিচ্ছে। লবণও কিন্তু মা দিয়ে দিয়েছিল, আর আমি স্কিপ নিতে পারি নাই। আর পরে কিন্তু রান্নার পুরো স্কিপ আমি আসলে নিতে পারি নাই। এখানে কিন্তু আলু ভাজি করা ছিল, ওটাও দিয়ে দিয়েছিল, তারপর ফোড়ন দেওয়া হয়েছিল সব কিছুই। আর আমি পরে চলে আসছিলাম এখানে যে চিতই পিঠা তৈরি করতেছিল, ওখানে চলে আসছিলাম। তারপর এখানে চিতই পিঠা আসলে কী বলবো, এটা তোমরা সবাই পারো, আমি অবশ্য পারি না। তারপর আমি যতটুকু দেখেছি ততটুকু বলতেছি। এখানে যে কিন্তু প্রথমে যে চিতই পিঠার যে খোলাটা, এটা লবণ জল দিয়ে সুন্দর করে মানে একটু কি বলবো এটাকে চেপে চেপে নিচ্ছিল। এই চেপে চেপে নেওয়ার কারণে নাকি পিঠাগুলো ফুলকো ফুলকো হয়, আর হচ্ছে তোমার পিঠাগুলো খুব ভালো উঠে, সেজন্য এটা দিয়ে নিচ্ছে। তারপরে যে এক এক করে খোলায় কিন্তু ব্যাটারটা দিয়ে দিচ্ছে। তারপরে এটা সবগুলো ব্যাটার দেওয়ার পরে এটা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। তারপর কিছু সময় পরে তুলে নিয়ে তুলতে হয়। আর এই দেখো পিঠাটা কত ফুলেছে। আর এর সাথে সাথে কিন্তু চাপাটা তোলার পরে পিঠা উঠাতে যাবে না, তাহলে কিন্তু একটু যে কেমন লেগে থাকে। আমার দিদি প্রথমে গিয়েছিল ওটা করতে, তাই এরকম হচ্ছে। পরে মা বলে একটু ওয়েট কর, দেখিস কত ইজি পিঠাগুলো ওঠে। এই দেখো এখন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর ইজিভাবে উঠতেছে। তো কেউ তাড়াহুড়া করবা না যারা নতুন আমার মতো।
এই তো পিঠাও কিন্তু ভাজি করা হয়ে গেছে। এরপরে আমি চলে যাবো, এই দেখো এপাশে কিন্তু মার মাংস রান্নাও করা হয়ে গেছে। আর মাংসের লুকটা দেখো কি আমি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, প্রথমেই বলছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এ পর্যন্ত, টাটা বাই বাই।